সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো এই ভ্লগটা অনেক আগের, মাই গড, অনেক আগের ভ্লগ। আর আমি কেবল ভয়েস কভার দিচ্ছি, যদিও এর আগেও ভয়েস কভার করেছি, বাট অল্প একটু করেছিলাম। আর পুরোটা মিউজিকের সাথে অ্যাড করার জন্য আমার কপিরাইট চলে আসার পরে পরে আর এটা রিক্রিয়েট করে ছাড়া হয়নি, তো ভাবলাম ছেড়ে দিই। এটা হচ্ছে আমরা যখন ইন্ডিয়া শিলিগুড়িতে গিয়েছিলাম, অ্যান্ড লাকিলি ওই দিন আমার বার্থডেও ছিল। তো এর জন্য আর কি ওই দিন বার্থডে নাইট ছিল বলতে গেলে, 12টার পর। তো তখন আমরা হোটেলে গিয়েছিলাম। আর এই হোটেলটার নাম হচ্ছে ভূতের রাজা দিলবর, মানে কলকাতার একটা মুভি আছে না, এই যে কি জানি একটা, দুইজন যে গান গায়, তো ওদের পুরো ওই মুভির থিমের উপরে করা এই হোটেলটা। আর খুব সুন্দর। এই যে এদের কথাই আমি বলছি, বাট আমি স্যাডলি নামটা মনে করতে পারছি না। এই রেস্টুরেন্ট আর হোটেল যেটাই বলি না কেন, এটার থিমগুলো, দেন এটার হচ্ছে ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনগুলো এত বেশি সুন্দর ছিল। আর এত অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিল। মানে তোমরা যে এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক পিকচার্স কালেক্ট করতে পারবে, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে অ্যাস্থেটিক্সের ছোঁয়া। আর এত সুন্দর সুন্দর পেইন্ট করা, কি বলবো। তো এই রেস্টুরেন্টটা আর কি দোতলা ছিল। আমাদের নিচতলায় আমরা বসিনি, কারণ নিচতলায় অনেক ভিড় ছিল। এর জন্য আমরা উপরতলায় বসেছিলাম। উপরতলাতেও দেখতে পাচ্ছ অনেকই ভিড় ছিল। আর এই যে এই রেস্টুরেন্টের চেয়ারগুলোর ডিজাইন তোমরা জাস্ট একটু খেয়াল করো। সেভাবে তখন আমি ক্যাপচার করতে পারিনি কারণ তখন আমি মানে নিজেই দেখছিলাম, হয় না একটা জায়গায় নতুন গেলে সেখানে এরকম একটু সুন্দর জিনিস দেখলে আর কি ওইটার প্রতি একটু আকর্ষণ নিজে একটু বেশি হয়। তো পরেই তো আমরা মেনু কার্ড টার্ড দেখছিলাম। এরপরে উপরে হুট করে খেয়াল করে দেখলাম যে উপরে যে দেয়ালের ডিজাইন, ওইখানে হচ্ছে তোমার দাবার গুটি দিয়ে অনেক সুন্দর করে সাজানো। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে অনেক বেশি সুন্দর। তো তোমরা যদি কখনো শিলিগুড়িতে যাও, প্লিজ এই এই জায়গাটা ভিজিট করবে। এখানকার মানে খাবারগুলো অনেক টেস্টি, প্লাস রিজনেবল প্রাইসের মধ্যে। আর থিমগুলো অনেক সুন্দর। আর এখানে হচ্ছে একটা নিয়ম আছে যে মানে সব ওয়েটাররা খাবার দিবে আর কলা পাতার ইটা বিছিয়ে দিবে এখানে। আর এই তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ভাত চলে আসলো। আমরা মেবি থালি প্ল্যাটার অর্ডার করেছিলাম। এখানে আমাদের ভাত প্লাস চিকেন, দেন হচ্ছে লেন্টিলস, এগুলো ছিল। আর খাওয়া দাওয়ার পরে আমরা সুইটসের মধ্যে কী নিয়েছে আমার এখন খেয়াল হচ্ছে না, কারণ যেহেতু অনেক আগের ভিডিও, এর জন্য মেবি। তো এখানে আমি আমার প্লেটের মানে আমার পুরো ভাতটা ঢালার পরে এর উপর দিয়ে ডালটা দিয়ে দিচ্ছিলাম। এই ডালটা এত বেশি টেস্টি ছিল, একটু মিষ্টি মিষ্টি, দেন অনেক ধরনের ভেজিটেবলস অ্যাড করা ছিল। আমার কাছে মানে আমি এটার টেস্ট এখনও ভুলতে পারিনি। যদি নেক্সট টাইম কখনো যাই অবশ্যই আমি এটা আবার ট্রাই করব। আর এখানে দেখো চিকেন থেকে আমি চিকেন তুলতেই পারিনি, তাই আমি একটা আলু তুলে নিয়েছি। বাই দ্য ওয়ে চিকেনটাও অনেক বেশি মজা ছিল, আমার কাছে ভালোই লেগেছে। দেন সুইটসের মধ্যে আমরা এখানে হচ্ছে রসগোল্লা নিয়েছিলাম। রসগোল্লাগুলো এত টেস্টি আর এত সফট, কি বলবো। আর এই যে দইটা এতটা টেস্টি, আমি তো দই অনেক কম খাই, বাট এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর খাওয়া দাওয়ার শেষে আমাদের এইখানে আমাদের বাংলাদেশে যেরকম খাওয়ার পরে হোটেলগুলোতে ধোনা দেওয়া হয়, এখানে ধোনা টাইপসেরই অন্য কি যেন একটা দিয়েছিল, দেন পানও দিয়েছিল। তো স্যাডলি এই পানটা আমি খেয়েছিলাম, অ্যান্ড খাওয়ার পরে আমার মুখ পুড়ে গিয়েছিল। এরপরে পরের দিন সকালবেলায় তো আমাদের আমোস আঙ্কেল চলে আসলো, অ্যান্ড আমরা আমোস আঙ্কেলের সাথে সিকিমের একদম এমজি মার্কেটে চলে আসলাম। আমাদের হোটেলটাও এখানেই ছিল। অ্যান্ড এসে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমার বার্থডে ছিল February 8। অ্যান্ড এর জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়েই আগে চলে গেলাম শপিং করতে। আমার আবার শপিং করতে ভালো লাগে, এর জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর সিকিমের এমজি রোডে না এত সুন্দর সুন্দর উইন্টার কালেকশনস আছে, কি বলবো। এরপর শপিং করার পরে আমরা হচ্ছে সন্ধ্যার দিকে একটা ক্যাফে টাইপের একটা জায়গায় চলে গিয়েছিলাম। ওখানে যে খাওয়া দাওয়ার পরে আমরা একটা 5 স্টার হোটেলেও চলে গিয়েছিলাম। আর এই 5 স্টার হোটেলটা এত বেশি অ্যাস্থেটিক ছিল, মানে তোমার সব পুরনো জিনিসপত্র দিয়ে সাজানো, দেন কাঠের সব ডেকোরেশন করা।
আর ডিজাইন মানে ওই যে ওয়ালের যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেন শো পিসেসগুলো আমার খুবই ভালো লেগেছিল। মানে একটা মনে হচ্ছিল যে না, একটা কলকাতা কলকাতা ফিলিংস আসছে, একটা পুরনো পুরনো একটা জমিদার জমিদার ফিলিংস আসছিল আমার। এই জন্য আমি আর কি এই জায়গাটা অনেক সুন্দর করে ঘুরে দেখছিলাম। আর এই 5 স্টার হোটেলটা এতটা তো পরে এখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা আর কি হোটেলে ব্যাক চলে গিয়েছিলাম। তো আজকে আমার বার্থডে ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।